আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবীর একজন প্রেমিক ছিল। ও মুসলমানেরা, ছোটবেলায় আব্বা মারা গেল, জনম দুঃখী মা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। ওই বৃদ্ধা মা জননী বেওয়া মা একটি মাত্র কলিজার টুকরা বাচ্চা তার চাচার কাছে থাকতেন, চাচার কাছে কাজ করতেন। চাচা তার ব্যবসা করে দিল, চাচা তার বিল্ডিং করে দিল, চাচা তার অনেক উট বকরি দিল, কিন্তু নবীর প্রেমে পাগল। কিতাবে লেখা আছে একদিন ওই ছেলে বলল, চাচা যান, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার কেমন লাগে? বেঈমানেরা কি বলবে? ভালো লাগে? জোরে বলেন, কি বলবে? খারাপ লাগে। এগোজি মাইকটা বাবু, মাইকটা টোনটা দাও। তুমি মাইক ম্যান না? তুমি যারা 8 মাস পর্যন্ত বসে আছো, তুমি মাইক ম্যান হয়তো। একটু মাইক ম্যান এসো বাবু। এই মাইক সম্পর্কে বোঝে না। শোনেন তো, বলছে মোহাম্মদ বাজে লোক, জাদুকর, গণক, মিথ্যুক। বলছে আমি মোহাম্মদকে মানি না। কাফেররা বলতো না, বলতো না, জোরে বলেন, বলতো না, বলতো না। তো বলছে তুই হঠাৎ মোহাম্মদের কথা বলছিস? বলছে আমার মোহাম্মদকে খুব ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। তা বলছে তাহলে কি কি বলতে চাচ্ছিস তুই? বলছে চাচা যদি আমি কলমা পড়ি তাতে আপনার কোনো অসুবিধা আছে? বলছে কলমা পড়া 7 জীবনের মতো মিটিয়ে দেবো। আবার পড়ে দেখ। বলছে কি করবেন? বলছে বিল্ডিং কেড়ে নেবো, বকরি কেড়ে নেবো, উট কেড়ে নেবো, বাড়ি কেড়ে নেবো, দূর দূর করে তাড়িয়ে দেবো, কলমা পড়া 7 মিটিয়ে দেবো। ছেলেটা বলল চাচা শুনে নেন, আমি কলমা পড়ছি, শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরের মাথায় আগুন লেগে গেল। হায় রে হায় রে হায়, এ আমার সামনে পড়ে নিল কলেমা। এর এত বড় স্পর্ধা, এমত অবস্থায় কিতাবে লেখা বিল্ডিং কেড়ে নিল, বকরি কেড়ে নিল, উট কেড়ে নিল, দোকান কেড়ে নিল, অবশেষে কলিজার টুকরা যুবক বলতে চাচা আমি বিদায় বিক্রি হয়ে গেছি, আমার আর কিছু নাই। বলছে দাঁড়া, তোর বাপ তো মারা গেছে? বলে হ্যাঁ। আমি তোর চাচা তোর লুঙ্গি কিনে দিয়েছিলাম, লুঙ্গিটা খোল। গায়ের শার্টটাই আমার টাকায় কেনা, খুলে দে। কলিজার টুকরা যুবক কাঁদতে কাঁদতে গায়ের শার্ট খুলে দিল, পরনার লুঙ্গি খুলে নিল, উলঙ্গ করে দিল, লজ্জাস্থান হাত দিয়ে ঢাকা দিয়ে কাঁদছে। ঈমান আনার বিনিময় এত শাস্তি? আল্লাহর নবীর কাছে যাবে, কাঁদতে কাঁদতে জনম দুঃখী মা, পেটে ধরা মা, মা জননীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা জননী একটাবার মাথা উঁচু করে তাকিয়ে মাথা নিচু করে কাঁদে, ওরে আমার কলিজার টুকরা বেটারে, এ হাল কেন বাবা? জনম দুঃখী মা মাথা নিচু করে যখন বললেন, কলিজার টুকরা বেটা বললেন, মা ও জননী মা, ও আমার গর্ভধারিণী মা গো মা। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়েছিলেন, সেদিন থেকে আমার বুকে বড় ব্যথা। কখন আমার শরীরে একটু ক্ষমতা হবে, কখন আমি হেঁটে মদিনায় যেতে পারবো। আজকের আমার বয়স 20 বছর, আমার আব্বা নাই, আমি রাসূলের প্রেমে পাগল হয়ে গিয়ে ও জননী মা, আমি ঈমানের কলেমা পড়েছি বলে আমার শুধু উলঙ্গ না, আমার সম্পদ কেড়ে নিয়েছে, দোকান কেড়ে নিয়েছে, উট বকরি কেড়ে নিয়ে, গায়ের শার্ট খুলে নিয়ে জননী মা পরনের লুঙ্গিটাও দিল না। আমি এখন রাসূলুল্লাহর কাছে যাব মদিনায়। ও জননী মা গো মা,
আমার একটু কাপড়ের ব্যবস্থা করুন। কিতাবে লেখা জনম দুঃখী মা ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল, ওই কাপড়টুকু কোন রকম জড়িয়েছে, হাঁটু ঢাকা পড়ে না। গর্ভধারিণী বললেন, বাবা ঈমান এনেছিস, তুই চলে যাবি মদিনায়? বলে হ্যাঁ। জনম দুঃখী মা বললেন, বাবা তুই চলে যা মদিনায়। গর্ভধারিণীর কাছ থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা নিয়ে মদিনাতুল মুনাওয়ারার জমিনে রওনা হয়ে যায়। আমরা পাশে গিয়েছি, ও কলিজার টুকরারা, 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। আর তখন পায়ে হাঁটা রাস্তা ছিল, এখনকার মতো গাড়ি রাস্তা ছিল না। জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে চলে যাচ্ছে মদিনায়। যে যার ভালোবাসি যদি অরিজিনাল প্রেমিক হয়ে যায়, পায়ে কাঁটা পড়লে বুঝতে পারবে না, ক্ষুধা লাগবে না, তৃষ্ণা লাগবে না, শুধু আল্লাহর নবী নবী নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিনের ভয় নাই। বেটা ছেলে মেয়ে ছেলে প্রেম করে, রাত্রেবেলা বাঁশ বাগানে যাচ্ছে, মাঠের মাঝখানে যাচ্ছে, বট গাছের গোড়ায় যাচ্ছে, কেন? প্রেমিকের টানে পড়েছে। জিনের ভয় নাই, সাপের ভয় নাই, বাঘের ভয় নাই, শিয়ালের ভয় নাই, চলে যাচ্ছে প্রেমের টানে জঙ্গলে। আল্লাহ নবীর সাহাবারা প্রেম করেছেন নবীর সাথে, চলে যাচ্ছে মদিনায়। পাহাড়ের পর পাহাড়, রাতের পর রাত, 600 কিলোমিটারের মতো রাস্তা। ও কলিজার টুকরারা রে, মদিনা আল মুনাওয়ারায় পৌঁছে গেলেন। খাওয়া নাই, শরীরে পোশাক নাই, পরনার কাপড় নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীর পাগল। বাবে জিবরিল একটা গেট আছে, বাবুন নিসা বলে একটা গেট আছে। কয়েকবার আল্লাহ মদিনায় নিয়ে গেছে, খুব ভালো করে দরজাগুলো দেখেছি, গুনেছি। মুসলমানেরা আমার বাবে জিবরিল থেকে প্রবেশ করলেন, আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দেখছে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ কে? বাইরে বেরিয়ে দেখলো একটা যুবক, শরীরে কাপড় নাই, পরনার কাপড় নাই, হাঁটু ঢাকা নাই, কোন রকমে একটা কাপড়ের টুকরা পরা। আল্লাহর নবী বললেন, বাবু তোমার নাম কি? কোথায় বাড়ি? কি হয়েছে তোমার? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জামা, মক্কায় আমার বাড়ি। রাসূল বললেন, এ হাল কি করে হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আব্বা মারা গেছে, আমি এতিম হয়ে গেছি। আমি সেখান থেকে আমার চাচার কাছে বড় হয়েছি, কিন্তু আপনি মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়েছিলেন, সেদিন থেকে আমার কলিজা ফানা। কখন আমি মদিনায় যাব, কখন আমি রাসূলুল্লাহর কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচার কাছে জিজ্ঞাসা করলাম, আমি রাসূলুল্লাহর কলমা পড়তে চাই। চাচা বললেন, হবে না, কঠিন শাস্তি দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়েছি বলে আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়ে, উট বকরি গুলো কেড়ে নিয়ে, অবশেষে গায়ের শার্ট খুলে নিয়েছে। বলছে, আমার টাকায় কেনা, খুলে দে। ইয়া রাসূলুল্লাহ, খুলে দেওয়ার পরে পরনার লুঙ্গিটাও দিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায়। আল্লাহ রাসূল ওই রকম কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল মক্কা ছেড়ে। রাতের বেলা নবী যাবার সময় কাফেরদের অত্যাচারে চারিদিকে খোলা তরবারি। বিশ্ব নবী একবার কাবার দিকে তাকায়, আর একবার সামনের দিকে তাকায়। ওরে কাবা রে কাবা, আমি বিদায়, আমি চলে গেলাম রে কাবা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, জন্মভূমি ছেড়ে রাসূলুল্লাহ যাবার সময় চোখের পানি ঝরিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, যদি এখানকার লোক মুর্শিদাবাদে বসবাস করে, আর এই গ্রামের একটা ফকির যদি তার বাড়ি যায়, গিয়ে ভিক্ষা চায়,
আর এ যদি বলে তোমার বাড়ি কোথায়, বলবে দেউলি। মুর্শিদাবাদে যে রয়েছে তার বাড়ি দেউলি। ও কি সহজে তাড়িয়ে দেবে না বসতে বলবে, দুপুরবেলা দুটো খেতে বলবে, গ্রামের লোকের খবর জানতে, খবর শুনতে, কিংবা দেশের লোক বস আমার বাড়ি দেউলি, বসতে বলবে না? বলবে না? জোরে বলে। আমি যে সাইনে ওয়াজ করতে গিয়েছিলাম বোম্বাইতে, তো ওখানে অনেক লোক আছে আমাদের এলাকার, আমার নিয়ে তারা শুনছে, তারা লাইভে আছে। বলছে হুজুর চলেন ইন্ডিয়া গেটে নিয়ে যাবো। বলছি কোথায়? বলছে অমুক জায়গায়। গেলাম। বলছে হুজুর এই হোটেলে একটু চা খেলাম, সাদা রঙের হোটেল, নদীর গায়ে বিরাট হোটেল, তাজ হোটেল, বুঝলেন? আমি দেখলাম গেটে সব মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। না আমি চা খাবো না, চলে যাই। ওখান থেকে চা না খেয়ে আবার স্করপিও গাড়িতে উঠে সোজা হাজি আলীতে নিয়ে গেল। প্রচুর কষ্ট করেছে, আমার নিয়ে ঘুরেছে, কারণ দেশের ছেলে। আরবে গিয়েছি, আমার পাড়ার ছেলে একটা মানে এতে থাকে, আরবে থাকে, সৌদিতে, মেশপালার থেকে কিছুটা দূরে থাকে, আজিজিয়া। আমার দেখতে পেয়ে বলছে পুরো সারা মাসের খরচ আমার। এত টাকা খরচ করে, কখনো আপেল, কখনো আঙ্গুর, কখনো খেজুর, কখনো এটা, কখনো সেটা, শুধু বলছে খেয়ে যান। আর আমি ভাবছি যে আরবের টাকার এত দাম, এরপরে রুমাল কিনে দিচ্ছে, টুপি কিনে দিচ্ছে, কারণ দেশের লোক। রাসূলুল্লাহ বললেন তোমার বাড়ি কোথায়? হাউ হাউ করে কাঁদজার বলছে ইয়া রাসূলুল্লাহ মক্কায় বাড়ি। আমার দেশের লোক রে, মক্কাতুল মুআজ্জামায় বাড়ি। আপনারা ঠান্ডা হয়ে গেলেন কেন? কিছু বুঝতে পারছেন নাকি কি বলছি? কোন জায়গার লোক? দেশের লোক, মক্কার লোক। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবীদের কথা একটু খেয়াল করুন। আল্লাহর নবীর সাহাবী তারা কেমন জীবন যাপন করেছিলেন, নবীর প্রেমে কেমন ফানা হয়েছিলেন। বিশ্ব নবী, আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের জন্য তারা জীবন দিয়েছেন কেমন, একটু খেয়াল করুন। রাসূল বললেন তোমার নাম আজ থেকে আমি পরিবর্তন করে দিলাম, তোমার নাম দিলাম আমি আব্দুল্লাহ। কিতাবে লেখা রাসূলুল্লাহর সাহাবীরা যখন রাসূলুল্লাহর কথা শুনতেন, জীবনী শুনতেন, ঘটনা শুনতেন, রাসূলুল্লাহ যখন আলোচনা করতেন, সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা যখন শুনি তখন ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়, বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার প্রেমে ফানা হয়ে যাই। জোরে বলুন, আরো জোরে বলে। তাকবীর দেন দেখি, নারী তাকবীরটা। তাকবীরও সবাই বলছে না, তাকবীরও সবাই দিচ্ছে না। আমি তো কিছু বুঝতে পারছি না, এত নরমাল কেন আপনারা? খুব জোরে সবাই বলেন। মুখে যাদের এই ঘা হয়েছে শীতের সময়, আল্লাহ বলে চিল্লান ঘা সেরে যাবে। জোরে বলেন নারী তাকবীর। সবাই বলেন নারী তাকবীর। নারী তাকবীর। আল্লাহ যারা বলছেন এদের বিচার আপনি করবেন কিয়ামতের মাঠে। আল্লাহদের বিচার করবেন। যে সুস্থ থাকার পরে, জ্ঞান থাকার পরে আল্লাহ বলে না, বাঁচিয়ে রেখেছে কেন? আমার আল্লাহ শুনে শুধু অনেক ভালোবাসে বলে তাই বাঁচিয়ে রেখেছে। যে তোর অনেক ভালোবাসি বলে তোর এখনো বাঁচিয়ে রেখেছি, তোর মতো লোকের মার বললি মরে যাবি। কেন বাঁচিয়ে রেখেছেন জানেন? শয়তান চ্যালেঞ্জ করেছিল বলে, যে আল্লাহও বলতে দেবো না, নবীও বলতে দেবো না, নামাজও পড়তে দেবো না, এই জাহান্নামের টিকিট দেবো। আল্লাহ বলছে অনেক দিন ওর বাঁচিয়ে রেখে দেখবো, যদি ফিরে এসে অন্যায় স্বীকার করে আমি ওর ক্ষমা করে দেবো, সেই জন্য বাঁচিয়ে রেখেছি। না তো আল্লাহ বলে না, নবী বলে না, আজান দিলে মসজিদ যায় না, ওর বাঁচায়। শুধু ফেরেশতার বলবে ধরে টুটি ধর, মার আসার মার, একটা তাড়া ফেটিয়ে দে, সঙ্গে সঙ্গে হবে না, হবে না। কিন্তু চ্যালেঞ্জটা কার? ইবলিসের। চ্যালেঞ্জটা কার? ইবলিসের। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে, এখনো চ্যালেঞ্জ চলছে।
এখনো চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ চালিয়ে যাবে। আজান হলে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমার দল বেশি হবে। মসজিদে যদি 10 জন যায়, আমার পক্ষে থাকবে 100 জন, 80 জন, 90 জন। তাই দেখবেন আজান হলে বহু মুসলমানের ছেলে ক্যারাম বোর্ড খেলছে, দোকানে বসে আড্ডা মারছে, উল্টো পাল্টা করছে, রাস্তা বসে বিড়ি খাচ্ছে। কারণ এরা বলছে যে আমরা শয়তানের লোক। আল্লাহকে এই চ্যালেঞ্জটা এরা শয়তানের পক্ষ হয়ে এরা চালিয়ে যাচ্ছে মুসলমানের ছেলেরা। এরা যদি মসজিদে যায় আজান হওয়ার পরে, তাহলে এরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। আর যদি না যায় কার দলের লোক? শয়তানের দলের লোক। এটা জানতে হবে। শয়তান অনেক লেখাপড়া জানতো, অনেক জ্ঞান ছিল, অনেক যোগ্যতা ছিল, অনেক সেজদা দিয়েছে, কিন্তু ঘ্যাম দেখার কারণে, মাথা নত না করার কারণে আল্লাহ পাক নিজে কাফের বলে যায়। কাফের, বড় কাফের, বড় কাফের, বড় কাফের বলছে কে কার? আল্লাহ ইবলিসের বলছে এই কাফের, বড় বড় বেঈমান। কি জন্য বলেছে? সেজদা দেয়নি বলে। কি জন্য বলেছে? সেজদা ফাসা জাদু। এ বেঈমান সেজদা দেয়নি, ওর নাম কি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের। তাহলে সেজদা দেয়নি কে? বলেন কাফের। জোরে বলেন সেজদা দেয়নি কে? যে না বলবে আল্লাহর ব্যবস্থা করব। জোরে বলেন সেজদা দেয়নি কে? কাফের। জোরে বলেন কাফের। জোরে বলেন কাফের। আর সেজদা দেবে না কে? বলেন। এই কথা বলো না, তুমি ঝগড়া কলা পড়ে গেল। আমি এখানে সেজদা দেবে না কে? কাফের। যদি বলেন তাহলে আমরা নামাজ পড়ি না, আমরা কাফের না। আপনারা কাফের না। আপনাদের এই রমজান মাসে একবার পড়েছিলেন 27 দিন, তারপর যে একবার শুক্রবার ভাড়াবার সঙ্গে পড়ে মসজিদে গিয়েছিলেন, আপনার জীবনে একবার নামাজ আছে, আপনি কাফের না। আপনার ভিতরে কলমা আছে। কিছু লোক রেখে যায়, তাহলে আমি নামাজ পড়ি না, আমি কাফের না। আপনি ইমানদার, আপনার একটুখানি আছে, সেজন্য আপনি কাফের। ভয় করবেন না। এই বাবু তোমরা ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? মনে করছে মারামারি বেঁধে, খুব রাশারাশি করছে, মারামারি বেঁধে গেছে না। একটু আগিয়ে এসে আমার সোনা বসন, আমি দোয়া করবো তোমাদের জন্য। একটু আগিয়ে এসে দিন দেখি বাপ সোনা। প্রথম সাহাবাদের নীতিটা মেরে বসে যায়, শয়তান পালাক, এর ভিতরে শয়তান বসে আছে। একটুখানি আগিয়ে আসেন তো, শয়তান পালিয়ে যাক। আসুন, একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন বাপ, একটু আগিয়ে আসো। এই ফাঁকা জায়গাটা ভরে দেন। ওখানে কি পায়খানা করে নাকি? ওখানটা গোল করে বাদ দিস কেন? কি হয়েছে? কি অবস্থা? গোল করে বাদ দিয়েছে ওই জায়গাটা। একটু আগিয়ে আসেন। লা ইলাহা। এই করছি ভাষা না, জোরে টোনটা দে না। ভাষা টোন বাড়া। মাইক জ্ঞান তুল, জ্ঞান তুল, জ্ঞান তুলে ভাষা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল। আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা। সবাই বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা বললেন বাবু তোমার নামটাও পরিবর্তন করে দিলাম, আব্দুল্লাহ নাম রাখলাম। আর রাসূলুল্লাহ ওই কলিজার টুকরা রাসূল প্রেমিককে বললেন একটুখানি দাঁড়িয়ে যাও বাবু। জলদি করে বাড়িতে গেলেন, খাবার কিছু পেলেন না। আজকের মানুষ খাবার জন্য কত গুনাহ কত অন্যায় করে। রাসূলুল্লাহ পেটে পাথর ছিল, খাওয়া না। খাতুনে
জান্নাতের খাওয়ানা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার খাওয়ানা জান্নাতের যে দুজন সরদার হবে একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইনের খাওয়ানা আল্লাহ রাসূল ফিরে আসলেন কিছু আনতে পারলেন না আল্লাহ নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু খেতে লাগবে না মক্কা থেকে হেঁটে আসা কষ্ট জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে আসার কষ্ট আমি মদিনায় যখন পৌঁছে গেছি আপনাকে যখন আমি চোখে দেখতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার খোদা তৃষ্ণা সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গিয়ে আমি আব্দুল্লাহ আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায় তবুকের ময়দানে চাঁদার কথা বললেন নবী সাহাবায়ে কেরামদের বললেন আমার আল্লাহ পাকের কোরআনে বলা আছে বান্দা যদি একটা কাঁদায় আল্লাহ পাক তার ঘুরিয়ে দেবে 10 টাকা যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে মরবে কাফের হয়ে মরবে ও কলিজার টুকরারা কোরআন শরীফের কোন একটা আয়াত যদি কেউ বাদ দেয় অস্বীকার করে সেই ঈমান নিয়ে মরবে না কাফের হয়ে মরবে জোরে বলেন দিতে পারিনি মেনে নিতে হবে দান করতে পারিনি মেনে নিতে হবে নামাজ পড়তে পারিনি নামাজ মেনে নিতে হবে কিন্তু নামাজ পড়ি না নামাজ মানি না বলা যাবে না কলিজার টুকরা ভাইরা আমার ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ রাসূল যখন তবুকের চাঁদার কথা বললেন সাহাবায়ে কেরামেরা চাঁদা দিচ্ছে গরীব সাহাবীরা যে মক্কা থেকে গিয়েছিল ঈমানের কলমা পড়ে নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর নবী যার নাম দিল আব্দুল্লাহ আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি তবুকের ময়দানে চাঁদার কথা বললেন আমার সম্পদ ছিল সম্পদ নাই ঈমান আনার কারণে উট বকরি ছিল উট বকরি নাই ঈমান আনার কারণে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই আমি আপনার সাহাবী আমি আপনার কথা রাখতে পারলাম না একটা খেজুর দিতে পারলাম না এক মুঠো জবের আটা দিতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আপনি আমার জন্য দোয়া করুন আপনি আমার জন্য দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ আমি যেন তবুকের ময়দানে তরবারি রাখাতে আমি আমার জীবনটা যেন চাঁদা দিতে পারি এই কথাটা খুব বাজে কথা কি তাহলে চিল্লে খুব জোরে সুবহানাল্লাহ বলা গেল না ইস কি বলছে যে আপনি আমার জন্য দোয়া করুন আমি আমার জীবনটা জানটা যেন তবুকের ময়দানে কাফেরদের হাতে তরবারির আঘাতে আমি আমার জীবনটা চাঁদা দিতে পারি কলিজার টুকরা মুসলমান কথা বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনার সাবির অবস্থা দেখুন রাসূলুল্লাহ বলেন আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া চাইবো বলে হ্যাঁ তুমি শহীদ হয়ে যাবে বলে হ্যাঁ আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ আমি তোমার জন্য আমি দোয়া চাই আমার আল্লাহ আব্দুল্লাহর মউত যেন কাফেরদের তরবারির আঘাতে না হয় আল্লাহ রাসূলের সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ উল্টো দোয়া করছেন কেন আমি বলেছি তরবারির আঘাতে মরতে চাই আমি আমার জীবনটা চাঁদা দিতে চাই রাসূলুল্লাহ বললেন আব্দুল্লাহ তোমার শাহাদাতের তামান্না আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে এখন যদি তুমি মারা যাও মসজিদে নববীতে যদি মারা যাও আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার মওতটা শাহাদাতের মওত হয়ে যাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তবুকের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তাবুর ভিতরে কঠিন জ্বর আসলো রাতের বেলা জ্বরে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তাবুর ভিতরে মারা গেল কে মারা গেছে গো সেই মক্কা থেকে যে ছেলেটা গিয়েছিল
তাঁবুর ভিতরে মারা গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তাঁবুর ভিতরে মারা গেছে। আপনার সেই পাগল সাহাবীটা যেটা ওই উলঙ্গ অবস্থায় এসেছিল আপনার কাছে এসে কাঁদছিল, আর তবুকের ময়দানে তরবারি রাখাতে জীবন চাঁদা দেব বলে কাঁদছিল। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বেঁচে নাই, মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, বাবারা তোমাদের ভাই মারা গেছে, জলদি করে জানাজার ব্যবস্থা করো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানান, আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। আল্লাহ রাসূল নিজে ইমামতি করলেন। কিতাবে লেখা আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা আব্দুল্লাহর কবরে নামলেন, আর বেলালকে বললেন, বেলাল তুমি একটু আলোটা উঁচু করে ধরো, আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর কবরে নামবো। আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন, আল্লাহর নবী কবরে নামলেন। বিশ্ব নবী কবরে নামার পরে আব্দুল্লাহর কবরে রেখে দিয়ে কবরের পরে দাঁড়িয়ে দোয়া চায়, রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর উপরে রাজি, আপনি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান, আমি আব্দুল্লাহর উপরে খুশি, আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। কিতাবে লেখা পাশে দাঁড়িয়ে ছিল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইবনে মাসউদ কাঁদে। আল্লাহ নবী দোয়া শেষ করে বললেন, ইবনে মাসউদ তুমি অমন করে কাঁদো কেন? ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন মৃত্যু হলো না, আমি কেন মরলাম না, আমার কেন মৃত্যু হলো না? আল্লাহ রাসূল বলেন, কেন এমন কথা বলছো, কেন কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের আব্দুল্লাহর মৃত্যু না হয়ে যদি আমার মওত হয়ে যেত, আপনি আমার জানাজার ইমাম হতেন, আপনি আমার কবরে নেমে রেখে একটা বার যদি বলতেন, আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে রাজি, ইবনে মাসউদের উপরে রাজি, আপনি ইবনে মাসউদের উপরে রাজি হয়ে যান, আমি ইবনে মাসউদ, আমার জীবন ধন্য হয়ে যেত। তাহলে মৃত্যু হয়নি বলে কাঁদছে। আমরা ফুরফুরে আগে কি বলি, হুজুর দোয়া করুন যেন কিছুদিন বাঁচি, আর সাহাবারা কি বলছে, হুজুর দোয়া করুন যেন মরে যায়। আমরা সবাই বাঁচতে চাই না মরতে চাই? কথা বলো না কেন? জায়গাটা বলার দরকার আছে না? নাই? এই তো ঠিক বলেছে, মরতে চাই। এখনো ভালো লোক আছে। আল্লাহর দুনিয়া এরকম ইমানদার না থাকলে দুনিয়া থাকবে না। এই যে সাহস ভরে বলেছে মরতে চাই, এটাই অনেক। কারণ অনেক লোক আছে ভয়তে মাটি দিতে যায় না, মাটি দিতে গর্ত দেখলে বুকি টুকি কিরম হয়, আমি যাবো না। তুই মরবে না? না, ভালো ডাক্তার ধরা আছে। মুখ ডাক্তার ধরা কেন? ডাক্তার মরে যাচ্ছে, খবর পাওয়া গেছে না যায়নি? বাবা ডাক্তার মরে যাচ্ছে, আর মানুষ যদি বেঁচে থাকতো তো প্রত্যেকটা অন্তত দেশের প্রধানমন্ত্রী গুলো ভালো ভালো ডাক্তার রেখে ঔষধ খেয়ে অন্তত ওরাই বেঁচে থাকতো। কিন্তু প্রধানমন্ত্রীও বাঁচেনি, লন্ডনের ডাক্তার বাঁচেনি, ভেলোরের ডাক্তারও বাঁচেনি। সব ডাক্তার মরেছে না মরেনি? আর যে কটা আছে মরবে না বাঁচবে? মরবে। এর নাম ঈমান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবেই হবে। তাই 1 বিঘা জমি আব্দুল্লাহর মতো এরকম একজন যুবক সব ছেড়ে দিয়ে 1 বিঘা জমি বিক্রি করে মসজিদ করে দেবে। আছে একজন বলে সাদা না কি রে বাবা, 1 বিঘা জমি বিক্রি করে মসজিদ করে দিতে হবে? কি কি না, কিছু না। কোরআন বলছে যে 1 টাকা দেবে, আমি আল্লাহ তার ঘুরিয়ে দেবো 10 টাকা। সুবহানাল্লাহটা বলে না, দেন সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ফ্রি, জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে 1 বিঘা জমি দেবে? যদি বলেন হুজুর ফালতু বলছেন কেন? ফালতু বলিনি। মুফতি ইউনূস সাহেবের মসজিদে 7 বিঘা জমি তুলিস না তুলিনি? মুফতি ইউনূস সাহেবের বাড়ি কোথায়? নাড়াবনি। নাড়াবনি কোথায়? এ বাবু নাড়াবনি কোন দিকে গো? এই দিকে তো নাড়াবনি। সাইকেল চালিয়ে ঘুরে আসেন। 7 বিঘা জমি তুলে দিয়েছি।
মসজিদে। ও ভাই মুফতি ইউনূস সাহেব চেনেন তো? এতগুলো চ্যানেলে বলছি 7 বিঘা জমি মসজিদ তৈরি করবে বলে আমি স্পটে জলসায় 7 বিঘা জমি তুলেছি। তার নাড়াবনি আর দেউলি গায়ে গায়ে, তখন যদি 1 বিঘা জমি দেন সেটা বিক্রি করে মসজিদ তৈরি করব, কে দেবেন বলেন? 7 বিঘা দরকার, সেই এলাকার লোক বলে বলছে। 1 বিঘা জমি দেবেন কেউ? বিক্রি করে মসজিদ করব, কেউ কিছু বলে না। মানুষ ভাবছে কি তাহলে পড়ি জল দর্শন দিয়েছে, ফেঁকড়া কলে পড়ি না, ফেঁকড়া না, ও দিতে হবে না। কাজ করেন, আমি একজনের কাছে বলবো এই মসজিদটা তৈরি করতে হবে আপনাদের। আমি ফালতু কথা বলবো না, কেন সেই জমি দেওয়ার মতো লোক আছে নাই না, আগে প্রচুর ছিল, এখন খুব কমে গেছে। নাড়াবুনির দিকে ওই দিকটা বেশি আছে, ফের এবারেও গিয়ে কয়েক বিঘে তুলে দিয়েছি, বুঝলেন তো। যাই হোক, একজন ওই মসজিদের যে কলম হবে 14টা কলম, ভিত থেকে শুরু করলে এই একটা কলম আমার মনে হয় ছাদ পর্যন্ত 20,000 টাকা খরচ হয়ে যাবে, নাকি বলেন? ছাদ পর্যন্ত 20,000 টাকা খরচ হবে, ভালো করে ভিত করে ছাদ পর্যন্ত। তো আমি বেশি বলবো না, একজন আল্লাহর জান্নাতি বান্দা, আল্লাহর কসম, হয় তার বাপের নামে, নাই তার মায়ের নামে, আর নাই তার নিজের নামে, আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করার জন্য 50,000 টাকা একজন বলতে পারবেন? জমি রেখে দেন, ছেলে দেবেন, ও কবরে আগুন জ্বলে জ্বলি যাওয়াই হোক, ছেলে লিখ। কিন্তু আল্লাহর জান্নাত তৈরি করার জন্য একজন 50,000 টাকা বলতে পারবেন কি? আমি তার জন্য দোয়া করব যে আল্লাহ 50 লাখ টাকা দিয়ে দুনিয়ায় বাড়ি করেছি, বাড়ি থাকবে না, আমি জান্নাতে বাড়ি করব বলে 50,000 টাকা দিলাম আপনার জান্নাতে, আপনি আমার টাকায় টাকায় 10 টাকা দেবেন বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন as-সাকিয়ু হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাই একজন 50,000 টাকা বলার লোক আছে কি? মসজিদটা করে নেন, বাইরের চাতালটা কি সুন্দর হয়েছে, আর মসজিদটা করতে হবে 14টা কলম লাগবে। কেউ বলবেন হুজুর যে আমি একটা গোটা কলম দেবো, গোটা কলম 20,000 টাকার একটা গোটা কলম, ভিত খুঁড়ে জাল বসিয়ে ওখান থেকে পুরো ছাদ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমার নামে থাকবে, আল্লাহ পাক আমার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। উফ, লেখো ভার নাম, লেখো, দেখো ভার নাম কি? আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। আয় আল্লাহ, আমার আশরাফ আলী তরফদার, আল্লাহ গো, জনম দুঃখী মা নাই, পেটে ধরা মা, জনম দাতা পিতা নাই, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহর নবী বলেছেন নেক সন্তান রেখে যাও। ওগো আমার আল্লাহ, আমার আশরাফ আলীর গর্ভধারিণী মা নাই, জনমদাতা পিতা নাই, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। জান্নাত তৈরি করব বলে আল্লাহ তার জনম দুঃখী মায়ের জন্য, পিতার জন্য সাদগায়ে জারিয়া করেছে। পৃথিবী যত দান আছে, আল্লাহর ঘরের দান পৃথিবীর 1 নাম্বার দান। রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার ভাইয়ের জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন। আর জনম দুঃখী মা, জনমদাতা পিতার কবর আল্লাহ নূরুন আলা নূর করে দেবেন। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, আল্লাহ পিছনের কথা মনে উঠলে কলেজা শুকিয়ে যায়। অনেক মা বাপ আছে বাচ্চার জন্য রাতের পর রাত খাইনি, বাচ্চার জন্য ঠিক মতো ঘুমাতে পারিনি। আল্লাহ কোথা থেকে দুটো ভাত জোগাড় করে বাচ্চাদের খাইয়ে দিল, বাচ্চারা বলছে মা তুমি খেয়েছো, আব্বা তুমি খেয়েছো, বলে হ্যাঁ খেয়ে নিয়েছি কিন্তু খাইনি। খাই আমার আল্লাহ, সুখের সময় অনেকের আব্বা মা নাই, জান ভরে একটা কাপড় কিনে দেব মা নাই, একটা ভালো লুঙ্গি দেব আব্বা নাই। আল্লাহ তাই আমার ভাই আশরাফ আলী
অনেকগুলো টাকা আব্বা মায়ের জন্য পাঠিয়েছে আপনার বাড়ি তৈরি করব বলে। আল্লাহ আমার আশরাফ ভাইয়ের আব্বা মায়ের কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, এমন বেটা নেক বেটা যোগ্য বেটা আল্লাহ কবুল করে দিয়ে আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন। আল্লাহ আমার আশরাফ আলী তরফদার মৃত্যুর আগে আপনার বাড়ি কাবা আর বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আর একজন আছেন, একটা কলম দেবেন তার আব্বা মায়ের নামে। ভাই ভাই, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দিন আজ ফোলা তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। হায় আল্লাহ, মায়ের পেটের ভাই আল্লাহ আমার আব্দুল ওহিদ ভাই, দানি বংশ আলাদা, বকলির বংশ আলাদা, ও কলিজার টুকরারা এক মায়ের পেটের ভাই। আব্বা মায়ের কথা শুনে কলিজা ফানা হয়ে গেছে। আরো এক ভাই দিল আর একটা কলম 20,000। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মা বাপ তো 1 কাঠা রেখে গেছে, 1 কাঠা বিক্রি করে আল্লাহর রাস্তায় বলছি মায়ের নামে 20,000 টাকা মসজিদে দিয়ে দেন, একটা কলমের দাম। যে মা তোর জন্য কিছু পাঠাতে পারিনি, আল্লাহর জান্নাতের একটা কলম দিয়েছি, মসজিদ থাকবে পৃথিবী যতদিন, আল্লাহর কসম অটোমেটিক নেকি ঢুকবে, কোনোদিন বন্ধ হবে না। এই যোগ্য বেটা যদি থেকে থাকেন বা নিজের জান্নাতে বাড়ি তৈরি করার জন্য একটা করে কলম দেন। আমার সম্মানীয় সেলিম ভাই 3 নম্বরে আমার খুব ভালোবাসা, বুঝলেন? 3 নম্বরে একটা কলম দেবেন। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলেন, আল্লাহ দেখুক। আল্লাহ হাতগুলো চিনেলেন, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। সম্মানীয় সেলিম ভাই বলেন জিন্দাবাদ। 20,000 টাকা বলো মারহাবা, 20,000 টাকা বলো মারহাবা। কলম আগাচ্ছে না পিছাচ্ছে? সেলিমের আব্বা মা দুজনে সব হাত তুলবো, ছোটবেলায় মারা গেছে হাত তুলবো। আমি এই কথাগুলো মাইকে বলতে খুব কষ্ট হয়, কারণ কি জানেন, আমার 26-27 বছর আগে আব্বা মারা গেছে, আর মা আমাদের মানুষ করেছে। সেই মা জননী বছর 3 হচ্ছে মারা গেছে। অন্যের মায়ের কথা বলতে বলতে যখন ওইদিকে খেয়ালটা এসে যায় তখন পেরেশান হয়ে যায়। সেই জন্য রাসূলুল্লাহ বলেছে ভালো ছেলে দেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। সন্তান এরকম দুনিয়ায় রাখো, ইন্তেকালের পরে যেন তার ওসিলা করে কবরে নেকি যায়, নেক সন্তান, সালেহ সন্তান। যদি বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল সেলিম বলছে হুজুর ছোটবেলায় মা বাপকে হারিয়েছি। আল্লাহ পাক, আল্লাহ পাক যোগ্য বেটা আল্লামা সেলিম ভাই, আল্লাহর 2টো ভাই, আব্বা মা কারো নাই। ওগো দয়াময়, জনম দুঃখী মা আর জীবনে নাম ধরে ধরে ডাকে না।
জীবনে সেলিম বলে না, আর জীবনে দেখা হবে না। বাড়ি গেলে আব্বাও নাই, মাও নাই। আয় আল্লাহ, নেক বেটা কলিজার টুকরা আব্বা মায়ের জন্য মসজিদের একটা কলম দিল। আল্লাহর দুটো ভাই, এক মায়ের পেটের দুই ভাই দুটো কলম দিল, তাদেরও আব্বা মা নাই। আল্লাহ এতগুলো মুমিন, এতগুলো তলাবা ওলামা হাফেজে কোরআন দেয়নি। আমি গুনাহগার, হাত পেতেছি, আমারও আব্বা মা নাই। আমাদের ভিতরে অনেকে হাত পেতেছে, অনেকের আব্বা মা নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের মাই মুরব্বির কবরে নূর আলা নূর করে দিন। আল্লাহ আমার ভাই সেলিম ভাইয়ের মায়ের বাবা বাবার কবরে, মা বাপের কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর হলে রোশনিতে ভরে দেবেন। কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ আমার সেলিম ভাইয়ের মৃত্যুর আগে আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা একটা বাঁচাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আর একজন আছেন, একটা কলম বলবেন। জমি বিক্রি করে কলম করে দেন, একা মসজিদ করে দিতে হবে না। জমি বিক্রি করে মসজিদের কলম দেন 20,000 টাকা, 20,000 টাকা। আমার ইবাদত তরফদার জোরে তাকবীর দেন, নারী তাকবীর। মসজিদের সেক্রেটারি সাহেব, আব্বা জান নাই দুনিয়ায়, আব্বা মারা গেছে। আসলে ভালো লোক আল্লাহ যার ভালোবাসে তার আল্লাহর ঘরের দায়িত্ব দেয়। আমার ইবাদত তরফদার ভাই 20,000 টাকা দেবে, দুটো 40,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? হাত তোলেন, অন্তত আল্লাহ হাতের বদলা দেবে। হাত তোলেন, নারায়ে তাকবীর। আমার সম্মানীয় মসজিদের মাতলি সাহেব, ইবাদত তরফদার সাহেব 40,000 টাকা বলেন না মারহাবা? 40,000 টাকা বলেন না মারহাবা? আমার ইবাদত ভাই বলেন ময় মুরব্বি জান্নাতি বলেন আমিন। আমার ইবাদত ভাই বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। তাহলে কলম কটা হলো গো? 5টা। 5টা কলম হয়েছে। আর বাকি কটা? 9টা। 9টা 14টা। 14টা। তাহলে আর 5 হয়ে গেলে কত থাকে? 9টা। একবার তাকবীর দেন, আল্লাহ কবুল করবে। আল্লাহর কসম, আল্লাহ পাক জান্নাতে বাড়ি করবেন, জান্নাতে বাড়ি করবেন, জান্নাতে বাড়ি করবেন। রাসূলুল্লাহর ওয়াদা। আর আল্লাহ পাক বলেছেন টাকায় টাকা আমি 10 টাকা দিয়ে দেব। আল্লাহ লেয় না, শুধু পরীক্ষা করার জন্য চাইছে। আল্লাহ বলছে তো জমি আমার, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সব আমার, আমি মুলকের মালিক, আমি খাজানার মালিক। আমি ইচ্ছা করেছি যার তার আমার মুখ থেকে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, ওগুলো আমার। ওগুলো কার? আল্লাহ বলছে আমার। আর একজন বলবেন আমার মাতলি সাহেবের আব্বার জন্য দোয়া করব, আর তার নিয়ে দোয়া করব। একটা কলম দেবে, ছাদ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আপনি কবরে চলে যাবেন, অটোমেটিক নেকি যাবে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। জোরে বলো। আরেকজন আছেন যে আব্বা তোর জন্য কিছু পাঠাতে পারিনি, পৃথিবীর 1 নাম্বার দান মসজিদের দান, জান্নাতে বাড়ি তৈরি করার দান। মা তোর জন্য কিছু করতে পারিনি, খানাও দেব না, মিলাদও দেব না, গরু জবাই করব না, কিছু করব না। যত কষ্ট হোক 20,000 টাকা তোর নামে মসজিদে দিয়ে দেব। আছে একজন লোক ভাবছে যে এর চেয়ে বড় দান আছে, আর বড় দান নেই, আর বড় দান নেই। পৃথিবীর 1 নাম্বার দান যিনি বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের টাকা দেন, সেই রবের বাড়ির দান, আল্লাহর ঘর। এটা জান্নাতের টুকরা। আমরা কি বানাচ্ছি? জান্নাত বানাচ্ছি না জাহান্নাম? মসজিদ কি জান্নাতের টুকরা? তো তাহলে যারা জান্নাত বানায়, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাদের জান্নাতে বাড়ি বানাবে। আর একজন হবে, আর একজন হবে লোক আছে, পাকা বাড়িওয়ালা আছে, ব্যবসায়ী আছে,
কিন্তু বিশ্বাস হচ্ছে কি না হচ্ছে যে আল্লাহ দেবে জান্নাতে বাড়ি, টাকাটা মিস হয়ে যাবে না তো, টাকাটা ফালতু হয়ে যাবে না তো? শয়তান বলছে তোর দুটো পায়ে ধরে তুই দিসনি, কারণ এটা জান্নাতের দান, সাদাকায়ে জারিয়া, তুই না বুঝিস আমি বুঝি, একটু চেপে যা, অন্য জায়গায় দিবি, প্যান্ডেল ভাড়া দিবি, মাইক ভাড়া দিবি, জেনারেটর ভাড়া দিবি, লোকের খাওয়ার জন্য দিবি, কিন্তু মসজিদে দিসনি, পরে হবে, এখন পরে হবে, এখন চেপে যা, মরে গেলে আর আপনি দান করতে পারবেন না। পৃথিবীর 1 নাম্বার দান মসজিদের দান। 5টা হয়েছে, আর একটা বলবেন মাতলি সাহেবের আব্বার জন্য হাত তুলবো, আর তার আব্বা কিংবা মায়ের জন্য হাত তুলবো, কিংবা তার নিজের জন্য হাত তুলবো, আর একটা বলবেন হুজুর আমি আছি তলার থেকে নিয়ে উপর পর্যন্ত, আমি একা একটা কলম দেব 20,000 টাকা আছে, একটা কলম আছে। এই যদি বলি মরে যাবে, বলবে হ্যাঁ। জমি আছে, আছে, রেখে যাবে, হ্যাঁ। আল্লাহ দাও না, টাকা দাও, হবে না, কলম দাও, দেব না। এর মধ্য দিয়ে আল্লাহ পাক যার কবুল করবে সেই হাত তুলবে। একটা কলম বলেন 20,000। আপনাদের মসজিদ, আপনাদের মসজিদ। তবে শোনেন, আমরা যারা বসে আছি, যদি বলেন হুজুর পারবো না, আমি আপনাদের কষ্ট দেব না, কলম হাফ করে কেটে নেন, কলম কোটা অন্তত তুলে দেন, আমার বাপ বলিস, কলম কোটা তুলে দেন। 10,000 টাকা হাফ কলম বলেন, 10,000 টাকা হাফ কলম বলেন। যার মনে হচ্ছিল 20 বলি, 10,000 টাকা হাফ কলম বলেন। দুজনে মিলে একটা করে কলম তুলে দেন। 10,000 টাকা একজন বলেন, 10,000 টাকা একজন বলেন যে হুজুর আমার আব্বা মা আমার প্রচন্ড ভালোবাসতেন, গরিবী হালতে মারা গেছে, ঠিক খিদমত করতে পারিনি তাদের, আল্লাহ তাদের জান্নাতে বাড়ি দিবে, আমি 10,000 টাকা দেবো, আছে? বলো কি নাম? তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেব জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছে যে এ তো আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, আমি 10,000 টাকা দেব। আব্বা মা আর তার বড় ভাই মারা গেছে, বড় ছেলে মারা গেছে, সেজন্য দোয়া করতে বলেছে, হাত তুলে দোয়া করব। তো আমার এই ভাই মুয়াজ্জিন সাহেবের সঙ্গে আর একজন জোড়া হবেন যে আমিও 10,000 দেব। তবে একটা কথা শুনেলেন, শুনেলেন, এই মসজিদের দান আল্লাহ সবার টাকা নেবে না, নেবে না, নেবে না। কারণ রাসূলুল্লাহর কথা মিথ্যা হবে যদি আল্লাহ তার না জান্নাতে বাড়ি দেয়। সেজন্য আল্লাহ যাত্রার বলাবে না, আল্লাহর অনেক টাকা আছে। আল্লাহ যদি বলে রাতের বেলা মসজিদ 20 তলা হয়ে যা, সেকেন্ডে হয়ে যাবে। কিংবা যদি জিনেদের বলে তোর আগে ওটা তৈরি করে দে, ছাট করে একে রাতি জিনেরা করে দিয়ে যাবে। চাচ্ছে কেন? যে দেখি আমার কে কত ভালোবাসে। সেজন্য সবার টাকা আল্লাহ কবুল করবে না। পাকা বাড়িওয়ালা থাকবে, প্যারিসওয়ালা থাকবে, দোকানদার থাকবে, ব্যবসায়ী থাকবে, আল্লাহ যার পছন্দ করবে তার কবুল করবে। আল্লাহ তো আবু জেহেলের পার্টি দিতে পারতো মদিনায়, আবু জেহেলের তো পার্টি দিতে পারতো মদিনায়, ওমরকে পাঠিয়ে দিয়েছে, ওমর তোর কবুল করিলি তুই চলে যা। আরে আবু জেহেলের আমি জাহান্নামে দেব। ওমরকে আল্লাহ কবুল করেছে না করেনি? জোরে বলো। হ্যাঁ, সেই জন্য মসজিদের চাঁদায় ভেঙড়া বেঁধে যায়, আমি দেখেছি বহু জায়গায়। মসজিদের চাঁদা আল্লাহ সবার টাকা নেবে না, চ্যালেঞ্জ। আর যারা ভাবছেন যে আমি কোনদিন, ভাই দেবেন, ভাই 10,000 টাকা দেবেন, ভাই 10,000 দেবেন, আমার পিয়ার আলী ভাই, আব্বা মা সব আছে। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারে তাকবীর। আমার সম্মানীয় ভাই পিয়ার আলী লস্কর সাহেব বলেন জিন্দাবাদ। 10,000 টাকা বলো মারহাবা, 10,000 টাকা বলো মারহাবা, নারে তাকবীর। আব্বা মায়ের জন্য দোয়া করব, একটু আল্লাহর দরবারে হাত তুলব। পিয়ার আলী ভাই, আমার মুয়াজ্জিন সাহেব, আমার মাতলি সাহেব, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ভাই পিয়ার আলী, আব্বা নাই, মা নাই, দাদু নাই, আমার মুয়াজ্জিন সাহেবের জনমদাতা পিতা, কলিজার টুকরি জনম দুঃখী মা ছেলে, আল্লাহ আমার মাতলি সাহেবের আব্বা, আল্লাহ যারা মাটির কবরে চলে গেছে, আল্লাহ গো এতগুলো মানুষ নিয়ে দোয়া চাচ্ছি,
কবরে সাপ আছে কি জানি না, কবরে আযাব হচ্ছে কি জানি না। আল্লাহ যদি কোন রকমের আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাসাদিন, আল্লাহ এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায় জান্নাত তৈরি করার জন্য, মা বাপের নামে দান করে তাদের কবর নূরের বাতি জ্বালাবে, তাদের কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেবে। আয় আল্লাহ, কলিজার টুকরা আব্বা হারা সোনা মানিকদের দান, মা হারা কলিজার টুকরাদের দান, বেটা হারা আব্বার দান আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়ে ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহ আসলে যেরকম স্বামী সেরকম স্ত্রী। স্ত্রী বলছে যে আমিও 10,000 টাকা দেবো মোর মাই মুরব্বির জন্য। আল্লাহ আল্লাহ পাক আমার সেলিম ভাইয়ের স্ত্রীর নেক মাকসাদ পুরা করেন, আল্লাহ তার হায়াতে বরকত দেন। আল্লাহ আব্বা জান মারা গেছে, কবরের নূরের বাতি দেন, যোগ্য বেটির দানকে কবুল করুন। আল্লাহ মৃত্যুর আগে বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দেবেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন আছেন 10,000 টাকা বলবেন, কলম হয়েছে 6টা, একটা 6.5, 6.5 আর একটা দিলে 7টা হবে, মানে হাফ হাফ হয়ে গেছে। তাকবীর দেন না, নারী তাকবীর। আর একটা দেন, 10,000 টাকা দেন। অনেকে আব্বা মায়ের উপর পুরানো রাগ আছে, ছোটবেলায় মেরেছিল মনে আছে, আমার 2বার মেরেছিল। একবার স্কুলে যায়নি বলে মেরেছিল, একবার ভাত বন্ধ করে দিয়েছিল। অনেকে পুরাতন রাগে বলতে পারে না, যদি বলেন টাকা নেই ভিক্ষা করে দেবেন, ভিক্ষা করবেন, কাল থেকে ভিক করবেন। যে মা আমি বিপদে পড়লে যখন টাকা ছিল না, তুই আমার ঘাড়ে করে নিয়ে ভিক্ষা করে আমার ডাক্তার দেখাতিস, ভিক্ষা করে আমার খাওয়াতিস, তুই কবরে সমস্যায় আছিস মা, তোর জন্য ভিক্ষা করে আমি 10,000 টাকা মসজিদে দেবো, আল্লাহ তোর কবরে শান্তি দিক। ভিক করে দেবেন কেউ আছেন? এ বাবু মসজিদের জন্য ভিক করবেন, তার মায়ের জন্য ভিক করবেন। একটা কথা বলি, সন্তান যদি রোগগ্রস্ত হয়, বিপদে পড়ে, খাওয়ানো হয়, মা রোগ সারানোর জন্য ভিকও করেছে, খাওয়ানোর জন্য ভিকও করেছে, করেছে না করেনি? আমার মা কবরে কোন হালে আছে জানি না,
আমি মসজিদের একটা কলম দেবো 10,000 টাকায়, টাকা জোগাড় করতে না পারলে ভিক করবো, তবে বাপের বেটা। আছেন একজন মাহারা সন্তান, বাবারা সন্তান, 10,000 টাকা দিয়ে 7টা কলম কমপ্লিট করবেন? আছে একটা? 10,000-এর একটা নাই বাপ। সাহাবারা জীবন চাঁদা দিল শুনলেন, তাঁবুর ভিতরে মারা গেলেন শুনলেন, সম্পদ ছেড়ে দিল শুনলেন, বকরি ছেড়ে দিল শুনলেন, বিল্ডিং ছেড়ে দিল শুনলেন। একজন বলেন যে আমি 10,000? মিথ্যা না, বিশ্বাস করুন, কোরআন সত্য, কোরআন সত্য, বিশ্বাস করুন। আর একজন 10,000 টাকা বলুন 7 নম্বরে হবে বাপ? 6.5 হয়েছে, আর একটা 10,000 টাকা বলেন 7 হয়ে যাবে। বলবেন কোন বাবু আছেন 10 কাঠা জমির মালিক? এই বাবু চাওয়ালা, এদিকে এদিকে আছেন? আর একটা আল্লাহ কবুল করবে, জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা বলেন, আপনারা বলেন তাকবীর ফ্রি, তাকবীর ফ্রি, বলেন নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আল্লাহর ভিতর থেকে জান্নাতের বিনিময়ে আর একজনকে কবুল করেন, বলেন আমিন। আমিন বলেন না, আমিন বলেন না, জোরে আল্লাহুম্মা আমিন বলেন। একজনকে আল্লাহ কবুল করবে, আপনাদের আমিনে আল্লাহ কবুল করবে একজন 10,000 টাকা ইনশাআল্লাহ। আমার আশা আছে আর একটা জান্নাতি মুমিনকে আল্লাহ বেছে নেবে। আল্লাহর ভিতর থেকে একজনকে বাঁচাই করেন 10,000 টাকায়, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। একটা সাদা জায়গা আছে, এ বড় কালো আর অন্য রকম, ওই সাদা গরম চা, ওইটা দাও। আমার ভাই একজন 10,000 টাকা বলবেন, আমি হাত তুলবো সঙ্গে সঙ্গে। সে কথা রাখবে, সম্মান রাখবে, কোরআনের সম্মান রাখলো, রসুলের সম্মান রাখলো। আমি বলেছি দোয়া করব, দোয়া করব, 7টা কলম কমপ্লিট হয়ে যাবে। একজন 10,000 টাকা বলবেন? আছেন বাবু? 10,000 টাকা একজন বলতে পারবেন? সাদা অন্য রকম। একবার কলমা পড়েন, শয়তান পালাক মাথায় জুতোর বাড়ি মারি কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান পালিয়েছে, জান্নাতের কলম হাফ বাকি আছে, হাফ হবে একটা 10,000 বাপ, 10,000 একটা হাফ। ফেরাউনের টাকা ছিল দান করিনি, সরকুকুরের মতো মরেছে। নমরুদের টাকা ছিল দান করিনি, জুতোর বাড়ি খেয়ে মরেছে। ফেরাউনের টাকা ছিল দান করিনি, চুবন খেয়ে মরেছে। সাদাতের টাকা ছিল দান করিনি, দরজায় দান করিয়ে টুটি টিপে ধরেছে। নমরুদ এমনি আবরাহার টাকা ছিল দান করিনি, পাথরের বাড়ি মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন যারা দান করবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। আসসাকিউ হাবিবুল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হবে হাফ কলম 10,000 বলবেন বাপ? হাফ কলম 10,000, হাফ কলম 10,000 আশা রয়েছে ইনশাআল্লাহ। বলবো আছেন কোন বাবু? আরে লাস্টে তো ফকির বসে নেই, নিশ্চয়ই 10,000 টাকা দেওয়ার মতো লোক আছে। মনটা নরম করুন, আল্লাহকে বিশ্বাস করুন যে আল্লাহর বিনিময়ে জান্নাতে বাড়ি দেবেন বলেছেন রাসূলুল্লাহ, দেবেন। আর ফের 1 টাকায় 10 টাকা ফিরিয়ে দেবেন, বিশ্বাস করুন। আর একজন বলুন 10,000। অনেকে ভাবছে তোমার আব্বা মা মারেনি, দেবো কার নামে, এই টেনশনে পড়ে আছে। আব্বা মা যদি না মারে নিজের নামে দেন না, আব্বা মা মারেনি তো কি হয়েছে, নিজের নামে দেন। পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, এই জন্য বলেছে আল্লাহর কসম যে মরার আগে ছেলে মেয়ে ভালো তৈরি করে রেখে যাও,
যদি কবরে লাইন পাও আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান ডেকে যেতে বলেছে। তিনি পৃথিবীর এক নাম্বার বৈজ্ঞানিক। ইন্নামা বুইসতু মুআল্লিমান, রাসূলুল্লাহ तमाम জ্ঞানীর জ্ঞানী আর तमाम মানবের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই কইছি উঠিনি, নাম লিখে লব, উঠে হাঁটলি বিপদ। আর একজন বলবেন 10,000, বাপ আছেন কেউ? আরে আব্বা মামারিন তো কি আছে, নিজের নামে দেন না। শয়তান বোঝাচ্ছে তোর বাপ মারিনি মা মারিনি, তুই দিবি কার নামে? চুপ হচ্ছে বেজা। নিজের নামে দেন, নিজের ব্যবসার জন্য দেন। যদি বলেন হুজুর আর নেই, সব ফকির পড়ে গেছে, তাহলে এক কাজ করেন, 5,000 টাকা করে বলে যে 5 করে 10 ঠেকিয়ে দিলাম এক। বলেন আমি দোয়া করব, বলেন আল্লাহর দরবারে হাত তুলবো, তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না, দেরি করবেন না। আমার পরে বিখ্যাত বক্তা আছে, মহিবুল্লাহ মাহফুজুল্লাহ ভাই আছে না, ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, মেয়ে সন্তান মাহফুজুল্লাহ হুসাইন সাহেব হুজুর, তিনি আপনাদের খিদমতে আসবেন। পীরের আওলাদ আমারই পরেই আসবেন। আমার সময় আর বাকি আছে 5 মিনিট। 5,000, আচ্ছা 5,050 টাকা নগদে দিয়েছে গোপন দান। আমি হাত তুলে দোয়া করব আপনাদের সবাইকে নিয়ে। 7 জন মৃত ব্যক্তি, একজন জীবিত। হাত তুলে দোয়া করব। 5,000 টাকা কে আছেন হাত তুলতে পারবেন বাপ? আমি একটা কথা বলেছি, কথাটা মনে রাখবেন। আল্লাহ যার মসজিদে টাকা নেবে না, সে কোনোদিন বলতে পারবে না আমি ভুলিয়ে ভুলিয়ে টাকা নেব, আমার জন্য না, আমি বাড়ি নিয়ে যাব না। আপনারা জান্নাতে টাকা দিলে রাসূলুল্লাহর ওয়াদা, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জুলফিকার তরফদার 5,000, তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় জুলফিকার ভাই বলেন জিন্দাবাদ, একটু আওয়াজ দেন, বলেন জিন্দাবাদ। আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন, আওয়াজ দেন। যে ধরো টাকাও দেইনি, তাকবীর দিইনি কেন? তাকবীর তো ফ্রি ছিল, সুবহানাল্লাহ তো ফ্রি ছিল। রাসূল বলেছে যারা চাঁদা দিতে পারে না বসে থাকে, আমি নবী বলছি এরা চাঁদা দেওয়ার মতো সওয়াব পাবে। জোরে বলুন। অফার রয়েছে তো, ভেঙে পড়ার কারণ কি? এখানে দেইনি, অন্য জায়গায় দেব। তাকবীর দেন, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। তাহলে 7টা কলম হয়ে গেছে। এই 5 5 10 আর ওদিকে 6.5, 7টা কলম হয়েছে। 7 20 ককুড়ি গো, 7 20 এখনো বাকি আছে 7টা কলম। আমার বাপ বলেছে আপনারা যে কজন বসে আছেন চাইলে পারেন, আমি বেশি বলবো না, আপনারা খুশি মতো বলেন দিন দেখি, খুশি মতো বলেন। আমার সময় নেই, আমি আর বলবো। 1001 টাকা দিয়েছে আরেকজন, 1001 টাকা। এই যে এক কাজ করেন, 10 জনা বা 20 জনা মিলে একটা কলম দিতে পারবেন? 2000 টাকা করে 10 জন বলবেন যে আমরা 10 জন মিলে আল্লাহর জান্নাতের একটা কলম তলার থেকে উপর পর্যন্ত দেব। আবার মঞ্জুর আলম গাজী 5,000। আল্লাহ মঞ্জুর আলমের দান কবুল করুন। আয় আল্লাহ, যোগ্য বাপের যোগ্য বেটা মঞ্জুর আলম মসজিদের কলমের জন্য 5,000 টাকা দিল। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ তার হায়াতে বরকত দিন, আল্লাহ কিসমতে বরকত দিন। মাই মুরব্বির কবর নূরুন আলা নূর করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা আছে কলম 5,000 টাকায়, 2,000 টাকায় কলমে শরীক হবেন। 2,000 টাকা সময় সংক্ষেপ, 2,000 টাকা। কে আছেন বলেন? রমজানের পরে কাজ শুরু, রমজানের পরে। রোজার পরে কাজ হবে। আছে কোহিনূর কত? চোখ তো নীল হয়ে যাবে শুনে।
দাতায় দান করে বহিলের কপাল আগুন লাগে, দাতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে। ওগো আমার আল্লাহ, কইনুর বুন 20,000, এজন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর এক নাম্বার নারী হয়ে গেল। খাদিজা সম্পদ দান করে দিয়েছিল, বিল্ডিং দান করে দিয়েছিল, টাকা দান করে দিয়েছিল, অবশেষে মা খাদিজা নিজের জীবন রাসূলুল্লাহর কদমে দান করে দিয়েছিল। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মা খাদিজাতুল কুবরার মতো দানি, রাসূলুল্লাহ সাহাবী সিদ্দিক আকবরের মতো দানি, জিন্নুরাইনের মতো দানি, আল্লাহ পাক তাদের পৃথিবীর জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। এজন্য রাসূলুল্লাহ বললেন আজ যারা দান করবে আল্লাহর জন্য, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহ তাদের জান্নাতে বাড়ি করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবে জাকির তরফদার 5,000, নুরুদ্দিন ভাই 5,000, আল্লাহ কোহিনুর দিল 20,000। তাহলে এখানে হয়ে গেল 7টা, 8টা, 8:30, পৌনে 9টা। আর একজন 5,000 টাকা দিলে 9টা হবে, 9টা। দাতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বহিলের কপাল আগুন লাগে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আর একটা দিলে 9টা হবে, 6টা, 7টা, 8টা হবে, 8টা হবে। আর একটা দিলে 8টা হবে, 9টা হবে, 9টা হবে। ইনশাআল্লাহ কলম হয়ে যাবে। একজন 5,000 বলেন আমার বাপ, ছোট একজন ব্যবসায়ী বলেন, জলঘরের মালিক, ছোট আর পুকুরের মালিক বলেন, পুকুরের মালিক একজন বলে যে আমি 5,000 টাকা দেবো, ওই জান্নাতের 9 নম্বর কলমটা কমপ্লিট, 5,000 টাকা দেবো। 5,000, 5,000, একটা 5,000। আমার কোন ভাবিদের তরফ থেকে 5,000 টাকা বলতে পারবে না কেউ? আমার ভাবিরা কোথায় বসে আছে? তুমি একটু যাও দিন, হুজুর 5,000 টাকা বলছে, একজন দাও, যাও না, একজন যাও, 5,000 টাকা বলবে ওরা, যাও, কে আছো যাও, একটু যাও, একবার দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা ওয়া আলা আলিহি মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন। তুমি মাইকটা কাট তোমার, তুমি কিছু বোঝো না, চুপ করে বসে থাকো কেন? একটু টোনটা বাড়াও। এই মাইক এখান থেকে দূর থেকে কথা বলছি, ক্যাশ করে না, জোরে বলছি টানে না, তুমি বসে থাকো। কারণ কি? মাঝে মাঝে পাক দেবে, আবার চেপে দেবে, একটু ভলিউম দেবে, ভালো লাগবে। এগুলো বারবার বলতে হয়। 5,000 দেবে, হ্যাঁ আমার ভাই দেবে, দেখো আল্লাহ জান্নাতের, আল্লাহ কবুল করে। হাফিজুল ভাই, হ্যাঁ, অনেক জায়গায় নাম উল্টো পাল্টা বলে। ওই নাম, ওই গ্রামে একটা নাম আছে, খাতায় একটা নাম আছে, আমার হাফিজুল ভাই, তেতুল বেড়িয়া বাড়ি। তাকবীর দেন, নারে তাকবীর। 9 নম্বর কমপ্লিট। 9 আর কত হলি? 14 গো, কত রে? 5 হলি 14, ইয়ে হবে না, কিয়ামত হয়ে যাবে, হবে। ইস, আমার ভাই বলেছে হবে গো। আল্লাহ 9
আর 5 দিলে 14 সম্ভবত হচ্ছে মনে হচ্ছে 9 আর 5 এ 14 তাকবীর নারে তাকবীর আর জোরে বলেন নারে তাকবীর আল্লাহর 5টা কবুল করে নেন বলুন আমিন জোরে বলুন আমিন আল্লাহর 5টা কবুল করেন বলুন আমিন 14টা কলম উঠে গেল তো মসজিদ দাঁড়িয়ে গেল 14টা কলম তুলতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে কোচিয়াটু জোরে দে ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ওই আমার এই বুকেতে বইছে খরা ওই আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন 2000 টাকার কেউ আছে এর ভিতরে 2000 টাকা কত একজন মহিলা 2000 টাকা দিয়েছেন খুব গরিব মানুষ আল্লাহ ওই গরিবের দান আপনি কবুল করে নাজাতের ওসিলা করে দেবেন বলুন আমিন আল্লাহ গরিবের দান আপনি কবুল করুন নাজাতের ওসিলা করে দেন বলুন আমিন আল্লাহ আপনি জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন বলেন না আল্লাহুম্মা আমিন আর 2000 টাকা কেউ বলবে বাবা আলাউদ্দিনের মা 1000 আল্লাহ তার দান কবুল করেন যাদের আব্বা মা মারা গেছে 1000 টাকা বলেন যে হুজুর আমি 1000 টাকা দেব আমার আব্বার জন্য বা মায়ের জন্য দেবেন মসজিদে 1 বিঘত ঢালাই হোক 1 বিঘত রড সিমেন্ট বালি টনসি মিস্ত্রি খরচ মিলিয়ে 1 বিঘত হবে তো 1000 টাকা দিলে ঠেলবে নাকি ঠেলবে না বলেন 1000 টাকা আই মুরব্বি দেবে আমার বাবু 1000 টাকা দেবে তাকবীর দেন নারে তাকবীর হাবিবুল্লাহ নানা নানি মারা গেছে তার জন্য 2000 একটু তাকবীর দেন নারে তাকবীর আর একজন দিল 1000 আল্লাহ মুরব্বি দিল 1000 হাবিবুল্লাহ আপনার দোস্ত দিল 1000 জোরে তাকবীর দেন নারে তাকবীর আচ্ছা 1000 টাকা করে দিলে এখন তো ধরো 40 জন বেশি বসে আছে তো দুটো কলম তো হয়ে যায় 1000 করে দেন না বাবা কিছু লোক শপথ করে আসে আমি শপথ করে যাচ্ছি 1 টাকা বলবো না 1000 টাকা দান পৃথিবীর সব মসজিদ আল্লাহ পৃথিবীর সব জান্নাতের টুকরা আল্লাহ 1000 টাকা করে যদি কয়েকজন বলেন তো আরো একটা কলমের দাম হয়ে যাবে ইনশাআল্লাহ আব্দুল খালেক তরফদার 1000 আল্লাহ আব্দুল খালেক তরফদার 1000 তাহলে এদিকে হলো 1000 করে কজন চারজন আর 2000 সেলিম ভাই বেটি 500 টাকা মনে তো কত হয়েছে তা কত খুচরোটা তাকবীর দেন না নারী তাকবীরটা জোরে বলে কত হয়েছে খুচরোটা
2000 টাকা ধরে মমতাজ বিবি 1000 7000 আর একজন দেবেন 1000 দেবেন বাপ এর ভিতরে দেশের লোক না বিদেশের লোক তা বসে আছে দেশের লোক বিদেশি কুটুম কিছু আছে হ্যাঁ কুটুম আছে আর চাঁদা তোলার সময় গ্রামের লোক নেই এখন আত্মীয় স্বজন খাওয়াচ্ছে সব হ্যাঁ সন্ধ্যাবেলা তো 10টা 9:30 10টার সময় লোক কুটুমের খাওয়ানোর জন্য গ্রামের লোক অধিকাংশ বাড়ি থাকে 11টার পরে ইনশাআল্লাহ আজিজ সবাই এসে বসবে তবে আমার পীরডাঙ্গা থেকে মাহফিজুল্লাহ হুজুর এসেছেন তিনি আসছেন আপনারা আমার জন্য দোয়া করবেন একটু সালাম পড়ে নিয়ে আসুন ইয়া নবী সালাম আসুন একটু সালাম পড়ি আসলে আগে আসুন এই এখানটা কি এই জায়গাটা কেউ আসছে না কিছু নেই তো এই বাবু একটু এগিয়ে এসো তো এখানে এসো এসো বাবু এসো শোনা এসো সালাম পড়ে দোয়া করি এসো বাপ এসো ও নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা ইয়া হাবিব নাম ও পিয়ারা আরশ पर हकीले है पुकारा सज पैगंबर है या हमारा नबी सलाम या रसूल सलाम या हबीबी सलाम सलावतुल्लाह আলাইকা ও নবী তুমি যে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমিনা মায়ের উদরে سلام يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام ও নবী আমরা সবাই গুনাহগার আশা হয় আমাদের সবার নসিবে হবে কি একবার দেখিব রওজা আপনার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম সালাতুল্লাহ আলাইকা বসেন হাত তুলবো বসেন ছোট্ট করে একটু দোয়া করব সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি كشبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
হাবিবুল্লাহর মামা ডানকুনি থেকে লাইভ দেখেছে, 2000 টাকা দেবে। আল্লাহ তার ইনসান ভাইয়ের হায়াতে বরকত দেন, রুজিতে বরকত দেন, কামাইতে বরকত দেন, বলেন আমিন। ডানকুনি থেকে লাইভ দেখে 2000 টাকা দিল আমার হাবিবুল্লাহর মামা। আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, মাই মুরব্বির কবরে নূর দেন, আল্লাহ তার সুস্থ রাখেন, মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। এবারে একটা কথা আমি বলছি, মাদ্রাসার জলসা, আমার মাদ্রাসার জলসা আছে 9 জানুয়ারি 23 পৌষ। আপনাদের সকলের দাওয়াত দিলাম, আপনারা যাবেন দিনের বেলা। সামনে 9 জানুয়ারি মঙ্গলবার, 23 পৌষ, সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত আপনারা যাবেন। আগামী থেকে জলসার ডেট হবে 1 পৌষ, লাইভ টাইম, বাৎসরিক 1 পৌষ, বাৎসরিক 1 পৌষ। এটা আগামী বছরে। আর এ বছরে 9 জানুয়ারি 23 পৌষ, সকাল 8টা থেকে বিকাল 2টো পর্যন্ত সবাই যাবেন, দোয়া করবেন। মাদ্রাসা বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, যা আপনার স্কুলে যেটা দেয় সেটা আমার মাদ্রাসায় ভর্তি করলে সেটাই পেয়ে যাবেন, স্কুলের সঙ্গে অ্যাড করা আছে। আর মাওলানা টাইটেল পর্যন্ত ওখানে পড়ানো হয়। এখন আপাতত বাচ্চা আছে 200, দোয়া করবেন। মহিলা মাদ্রাসা, মাদ্রাসাতুল বানাত, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলের এবং আমাদের সকলের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার আর পাপী, আমাদের মতো পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ, পাপ করে করে গুনাহ করে করে আপনার নারাজ করে ফেলেছি। আপনি আমাদের কারুর গুনার দিকে তাকাবেন না, আপনি আমাদের কারুর পাপের দিকে তাকাবেন না। রহমত করে আপনি রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আমাদের সবাকার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আমার সোনার ভাইরা, কলিজার টুকরা ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, মা বোন বেটিরা কেন কি জন্য দান করেছে আপনি জানেন। প্রত্যেকের নেক মাকসাদকে পুরা করে দিন। আব্বা জান, আম্মি জান, মাই মুরব্বী ভাই বেটা বেটি যারা কবরে, আল্লাহ তাদের কবর জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর হলে রোশনীতে ভরে দেবেন। আল্লাহ, আমার কলিজার টুকরা মুমিনেরা ভাইরা, আব্বা নাই মা নাই বেটা হারা, আল্লাহ গো আপনি ছাড়া আমাদের কোনো সাহারা নাই। আপনি যদি আমাদের হাতকে ফেরত দেন, আর তলার মতো পৃথিবীর কোন দরবার নাই। হায় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা করে দেন, আপনার কাছে কেউ কৈফিয়ত নেবে না। আপনি যদি মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ দয়াময় আমাদের মাই মুরব্বিদের ক্ষমা দিন। আল্লাহ গো ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহ এই মসজিদের দাতাদেরকে কবুল করুন, যারা করতে পারেনি প্রত্যেককে কবুল করুন। হায় আল্লাহ, আমার ভাইদেরকে কবুল করুন, কমিটি সোনা মানিকদেরকে কবুল করুন। হায়াতে কিসমতে বরকত দিন, রুজিতে কামাইতে ব্যবসাতে বরকত দিন, চাষাবাদে আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই হুজুর কেবল এসেছেন, আপনারা খুশি না বাজার? তাকবীর দানের নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, পীরডাঙ্গা দরবার শরীফ, পীরডাঙ্গা দরবার শরীফ। আমি বলছিলাম না, ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরি মেয়ে, তার সন্তান, পীরের আওলাদ, আব্বা ছিলেন আল্লাহর ওলি।
কিন্তু অনেকে আমি ভাইজানের সামনে বলছি বিপদজনক ব্যবহার করে, বিপদজনক। বাপ ঠিক মতো নামাজ পড়ে কি তার ঠিক নেই, নাম দেশে পীরের আওলাদ। এগুলো চিনবেন, কার্ড দেখবেন, ধরবেন যে পীরের আওলাদ বলছে কেন। এই তোর মা নানা বাড়ি কোথায়, তোর বাবার বাড়ি কোথায়, তুই কে, খবর নেবেন। যার তার পীর বলে চেল্লাবেন না। কথা বুঝে আসলো? একটু খবর নেবেন, মাঝে মাঝে বাড়ি যাবেন, দাওয়াত করে আসবেন, দেখি তোমার আব্বাকে নাম পীর সাহেব, দেখি কথা ঠিক বলবো না ভুল বললাম? আন্দাজি যে পীরের পীর আমার বাপ পীর, পীর এত সহজ না। ছোট হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, মেজো হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, নওয়াজ হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, বড় হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না। মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক তার করে পাঠিয়েছিলেন, তার কলিজার টুকরা ছোট হুজুর পীর কেবলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার জানের টুকরি মেয়ে সন্তান। আপনারা খুশি না বাজার? জোরে বলেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। পীরডাঙ্গা হুজুর কেবলা, পীরডাঙ্গা হুজুর কেবলা, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব আব্দুল সালাম সাহেব হুজুরের ব্যাস পড়িয়ে দিচ্ছেন। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক মাসাদিদুজ জামান, সিলসিলা হক মাসাদিদুজ জামান, সিলসিলা হক মাসাদিদুজ জামান। নারে তাকবীর।